শ্রীকৃষ্ণের জন্মভূমি মথুরা। এটি হিন্দুদের 7টি পবিত্র শহরের মধ্যে একটি। বেদে মথুরার উল্লেখ না থাকলেও রামায়ণ, মহাভারত ও অন্যান্য পুরাণে এর যথেষ্ট উল্লেখ আছে। এই মথুরায় ঘন বনের কারণে এখানকার নামকরণ করা হয়েছিল মধুবন। পরে নামটি মধুপুরে পরিবর্তিত হয়, যার অর্থ মধুর শহর। পরবর্তীতে সেটি হয়ে যায় মধুরা, যার অর্থ মিষ্টি বা সুন্দর। কালক্রমে নামটি অবশেষে আধুনিক রূপে বিকশিত হয় মথুরা, শ্রীকৃষ্ণের জন্মভূমি মথুরা। দাপর যুগে আনুমানিক 3228 খ্রিস্টপূর্বাব্দে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্র যোগে মা দেবকী এবং বাবা বসুদেবের কোল আলো করে আসেন তাদের অষ্টম সন্তান ভগবান শ্রীকৃষ্ণ। অত্যাচারী রাজা কংসের হাত থেকে বাঁচাতে বাবা বসুদেব ভগবানকে নিয়ে দিয়ে আসেন গোকুলে নন্দবাবার গৃহে মা যশোদার কোলে, আর তার সাথে নিয়ে আসেন তাদের কন্যা সন্তানটিকে। এরপর ভগবান শ্রীকৃষ্ণ নন্দবাবা এবং মা যশোদার স্নেহে ভালোবাসায় একটু একটু করে বেড়ে ওঠে, আর তার বেড়ে ওঠার সাথে সাথে সমস্ত ব্রজবাসী সাক্ষী হয় ভগবানের লীলার সাথে। ভগবানের লীলাভূমি বৃন্দাবন এবং জন্মভূমি মথুরা ও শৈশবভূমি বা পালনভূমি গোকুল, এই 3 জায়গার ভ্রমণ 2টি পর্বে ভাগ করেছি। এই 2টি পর্বে আপনাদের দেখাবো ভগবানের সাথে জড়িয়ে থাকা পবিত্র স্থানগুলি আর জানাবো ভ্রমণের সমস্ত তথ্যগুলি। তাহলে চলুন আজ প্রথমে ঘুরে দেখে নিই শ্রীকৃষ্ণের লীলাভূমি বৃন্দাবন। আজ অক্টোবর মাসের 2 তারিখ, এখন সময় ভোর 4:35। আমরা এসে পৌঁছলাম মথুরা জংশনে। আপনারা সরাসরি কলকাতা থেকে মথুরা আসতে চাইলে বেশ কয়েকটি ট্রেন আছে, এবং আগ্রা থেকে আপনারা যদি আসতে চান তার জন্য অনেকগুলি ট্রেন আছে মথুরা আসার। আপনাদের সুবিধা মতো আপনারা সেই ট্রেনের টিকিট কেটে নিতে পারেন। এখানে আমাদের হোটেল আগে থেকে বুক করা ছিল না। এখানে এসে বেশ কয়েকটি হোটেল দেখে এই হোটেলটি আমাদের পছন্দ হয়েছে। আপনারা মথুরাতে বা বৃন্দাবনেও থাকতে পারেন। 2 জায়গাতেই বেশ কিছু হোটেলের খোঁজ দিয়ে দিলাম। তাছাড়া এখানে অনেক ধর্মশালাও রয়েছে থাকার জন্য, তারও কিছু ডিটেলস দিয়ে দিলাম। রুম বুক করার আগে খুব ভালোভাবে দেখে শুনে যাচাই করে তবেই বুক করবেন। হোটেলে ফ্রেশ হয়ে এখন বেরিয়ে পড়েছি শ্রীকৃষ্ণের লীলাভূমি বৃন্দাবনের উদ্দেশ্যে। এখান থেকে বৃন্দাবনের দূরত্ব 10 কিলোমিটার, সময় লাগবে আধ ঘন্টা। এই বাসে করে আমরা বৃন্দাবন গিয়েছিলাম। মথুরা বাস স্ট্যান্ড থেকে এই বাসগুলি যায়। আমাদের হোটেল থেকে বাস স্ট্যান্ডের দূরত্ব মাত্র 900 মিটার এবং মথুরা জংশন থেকে দূরত্ব 2 কিলোমিটার। আমরা প্রথম দিন ঘুরব বৃন্দাবন এবং গোবর্ধন, আর পরের দিন গোকুল এবং মথুরা। 2 দিন মথুরাতেই থাকব। আমরা চলে এসেছি বৃন্দাবন। বৃন্দাবনের বাস স্ট্যান্ডে এখন আছি। আর এই যে 7 নম্বর বাসটি দেখছেন, এই বাসটি কিন্তু এখান থেকে বারসানা যায় আর গোবর্ধনও যায় এই বাসটি। বাস স্ট্যান্ড থেকে কাত্যায়নী দেবীর মন্দিরের দূরত্ব 700 মিটার, 10 মিনিট সময় লাগবে হেঁটে যেতে। বৃন্দাবন ভ্রমণ শুরু করলাম আমরা দেবী কাত্যায়নীর মন্দির দর্শন করে। এটি হলো একটি সতীপীঠ। মনে করা হয় দেবী সতীর চুলের অংশ এখানে পড়েছিল।
মন্দিরের মধ্যে বেশ কয়েকটি কালো পাথরের স্তম্ভ রয়েছে। কাত্যায়নী দেবী মন্দিরের যে চত্বরটি রয়েছে ওখানে আরও একটি মন্দির রয়েছে, এই মন্দিরটি চাইলেও আপনারা দর্শন করতে পারেন। কাত্যায়নী মন্দির দেখে রাংচি মন্দির যাওয়ার পথে এই রঘুনাথ টেম্পলটি দেখে নিয়েছিলাম, কিন্তু এই মন্দিরটি বন্ধ ছিল। মন্দিরের ভিতরে এখানে জুতো রাখার কাউন্টার আছে, আপনারা এখানে জুতো রেখে দিতে পারেন। মন্দিরে ঢোকার পর আপনারা এইরকম একটি কাউন্টার দেখতে পাবেন। এই কাউন্টার থেকে এই যে লীলাঘর, বাহনঘর, শীষমহল এগুলো দেখার জন্য টিকিট কেটে নিতে পারেন। রাঙ্গানাথজি মন্দির বা রাংজি মন্দির, এই মন্দিরটি দক্ষিণ ভারতীয় স্থাপত্য শৈলীতে নির্মিত। 1845 সালে মথুরার এক ব্যবসায়ী শ্রী লক্ষ্মীচন্দ্র জৈন এই মন্দিরের নির্মাণ করেন। তার গুরু শ্রী রাঙ্গাচার্য মহারাজ এখানে ভজন করতেন। ওনার নামানুসারে এই মন্দিরের নামকরণ হয়েছিল। কাত্যায়নী মন্দির থেকে এই মন্দিরের দূরত্ব 950 মিটার। হেঁটে আসতে সময় লাগবে 13 মিনিট। গেট দিয়ে ঢুকে আমরা বাঁদিকে এসেছিলাম। এই মন্দিরটি বাম দিকে রয়েছে, এই মন্দিরটা আপনারা দর্শন করতে পারেন। এই মন্দিরের মধ্যে অনেকগুলি পিলার রয়েছে, আর এই পিলারের গায়ে খোদাই করা রয়েছে ভগবানের বিভিন্ন মূর্তি। যেমন এখানে রয়েছেন ভগবান বিষ্ণু, তারপর এখানে রয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ, এই মন্দিরে 12.5 মণ ওজনের অষ্টধাতু দিয়ে নির্মিত সোনায় মোড়া একটি পিলার রয়েছে। এটিকে সোনার তালগাছও বলা হয়। আমরা যে টিকিট কেটেছিলাম বাহনঘর এবং শীষমহল দেখার জন্য, এখানে এই যে এই ঘরটি রয়েছে, এখানে এবার আমরা ঢুকবো এবং দেখব আর আপনাদেরও দেখাবো কি কি রয়েছে এখানে। এবার আমরা চলে এসেছি শীষমহলে। এই যে শীষমহল, এই শীষমহলটি খুবই সুন্দর। এই মহলটি আপনারা দেখতে পারেন। ভিতরে কাঁচের অপূর্ব কারুকার্য করা রয়েছে, খুবই সুন্দর। আমরা যেখান থেকে টিকিট কেটেছিলাম তার পাশেই ছিল এই লীলাঘর। এবার আমরা এই লীলাঘরটি ঘুরব। এখানে এই লীলাঘরে ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলাগুলি আপনারা দেখতে পাবেন।
রাংজি মন্দির থেকে গোপেশ্বর মহাদেব মন্দিরের দূরত্ব মাত্র 350 মিটার। 5 মিনিটেই হেঁটে চলে এলাম গোপেশ্বর মহাদেব মন্দির। এই মন্দির অতি প্রাচীন একটি মন্দির। ভগবান শ্রীকৃষ্ণের নাতি শ্রী ব্রজনাভ এই মন্দিরের নির্মাণ করেন। এক পূর্ণিমার রাতে ভগবান শ্রীকৃষ্ণ, রাধারানী আর তার 16,000 গোপিনীরা রাসলীলা করছেন। এদিকে মহাদেব দেবী পার্বতীকে নিয়ে হাজির হলেন রাসলীলায় অংশগ্রহণের জন্য। দেবী পার্বতী রাসলীলায় অংশগ্রহণ করতে পারলেও মহাদেবকে বাধা দেয়। শেষে রাধারানী তার সখী ললিতাকে পাঠালেন মহাদেবের সঙ্গে যমুনাতে পুণ্য স্নানের জন্য। মহাদেব জলে ডুব দিলেন এবং উঠলেন এক যুবতীর বেশে। তারপর রাসলীলায় যোগ দিলেন। ভগবান শ্রীকৃষ্ণ তখন মহাদেবের নাম দিলেন গোপেশ্বর। বিকালে মহাদেবকে এই মন্দিরে গোপীর বেশে সাজানো হয়। এবার আমরা চলে এসেছি শ্রী শ্রী রাধা গোপীনাথজি টেম্পল। এই মন্দিরে জাহ্নবী ঠাকুরানী গোপীনাথের বাম দিকে এবং ললিতা সখী ও রাধিকার একটি বিগ্রহ তার ডান দিকে উপবিষ্ট আছেন। রাধা গোপীনাথ মন্দিরটি যমুনা নদীর তীরে অবস্থিত বৃন্দাবনের অন্যতম প্রাচীন মন্দির। ভগবান শ্রীকৃষ্ণের প্রপুত্র ব্রজনাভ 5,000 বছরেরও বেশি আগে বৃন্দাবনে মূল গোপীনাথ বিগ্রহটি স্থাপন করেছিলেন। প্রায় 500 বছর আগে পরমানন্দ ভট্টাচার্য যমুনার তীরে বংশীবটে মাটির নিচে বিগ্রহটি আবিষ্কার করেন। চৈতন্য মহাপ্রভুর ঘনিষ্ঠ সহযোগী শ্রী গদাধর পণ্ডিতের শিষ্য মধু পণ্ডিত গোস্বামী গোপীনাথ বিগ্রহের পূজা করতেন। একবার নিত্যানন্দ প্রভুর স্ত্রী জাহ্নবী ঠাকুরানী বৃন্দাবনে এসেছিলেন। তিনি যখন শ্রী রাধা গোপীনাথের দর্শন করছিলেন তখন তার মনে হলো যে রাধিকার বিগ্রহটি খুব ছোট। রাধিকা যদি আরেকটু লম্বা হতেন তবে যুগলকে আরও অনেক সুন্দর দেখাতো। জাহ্নবী ঠাকুরানী সন্ধ্যার আরতি দেখে নিজের বাসস্থানে ফিরে গেলেন। সেই রাতে স্বপ্নে শ্রী গোপীনাথ জাহ্নবীকে রাধিকার জন্য একটি লম্বা বিগ্রহের ব্যবস্থা করতে বললেন এবং তিনি রাধারানীর কাছ থেকেও একই নির্দেশ পেলেন। তারপর গোপীনাথের বিগ্রহের সাথে মানানসই আকারের একটি বিগ্রহ তৈরি করালেন। ভক্তমালা গ্রন্থে বর্ণিত আছে যে জাহ্নবী ঠাকুরানীর তিরোধানের সময় তিনি নিজের বিগ্রহ প্রকাশ করে তাতে নিজেকে প্রতিষ্ঠিত করেন। তিনি পুরোহিতদের নির্দেশ দেন তার বিগ্রহটি শ্রী গোপীনাথের কক্ষে স্থাপন করতে। যখন এই বিগ্রহটি বৃন্দাবনের গোপীনাথ মন্দিরে পৌঁছল তখন পুরোহিতেরা শ্রী গোপীনাথের পাশে তাকে স্থাপন করতে ইতস্তত করছিলেন। সেই সময় গোপীনাথজি স্বয়ং পুরোহিতদের নির্দেশ দিলেন, তোমরা ইতস্তত করো না, ইনি আমার প্রিয় অনঙ্গ মঞ্জরি, তাকে আমার বাম দিকে এবং রাধিকাকে আমার ডান দিকে স্থাপন করো। আর এভাবেই জাহ্নবী শ্রী গোপীনাথের বাম পাশে এবং রাধিকা তার ডান পাশে অধিষ্ঠিত হলেন। নতুন মন্দিরটির পূর্ব দিকে মধু পণ্ডিতের সমাধি অবস্থিত। আমরা এখন চলে এসেছি নিধি বনে। গেট দিয়ে ঢুকে এখানে দেখতে পাবেন জুতো রাখার কাউন্টার আছে, আপনারা এখানে জুতো রেখে দিতে পারেন। আমরা চলে এসেছি বৃন্দাবনের সবথেকে রহস্যময় ও অতি পবিত্র স্থান নিধি বনে। এখানে প্রবেশ করার পর দুদিকে রয়েছে অসংখ্য পবিত্র তুলসী গাছ। মনে করা হয় এগুলো শ্রীকৃষ্ণের হাজার হাজার গোপিনীরা। রাত্রে এরা হয়ে ওঠেন জীবন্ত। তারপর ভগবান শ্রীকৃষ্ণ এখানে তাদের সাথে রাসলীলায় মেতে ওঠেন। এই স্থানে রাতে কারোকেই প্রবেশ করতে দেওয়া হয় না, এমনকি এখানে থাকা প্রতিটি প্রাণী সন্ধ্যের পর আর এখানে থাকে না।
এখানে থাকা প্রতিটি তুলসী গাছ জোড়ায় অবস্থান করে, ঠিক এক জোড়া গোপিনীর মতো। এখানে গাছগুলির সবুজ সতেজ পাতাগুলি দেখলে অবাক হয়ে যাবেন, এবং প্রতিটি গাছ ঝুঁকে থাকায় মনে করা হয় তারা যেন ভগবানকে তাদের প্রণাম জানাচ্ছেন। এই নিধিবনের মধ্যেই একটি মন্দির আছে, যার নাম রংমহল। মনে করা হয় প্রতিদিন রাত্রে আজও ভগবান এখানে আসেন, বিশ্রাম নেয়। ওই মন্দির যখন সন্ধ্যার পর বন্ধ করে দেন মন্দিরের পুরোহিত, তখন চন্দন কাঠের খাটে বিছানা করে দেন শ্রীকৃষ্ণ এবং রাধারানীর জন্য। শ্রী রাধারানীর জন্য পোশাক, চুড়ি, ফুল এইসব রেখে আসেন। দাঁত মাজার জন্য নিম ডাল রাখা হয়, খাওয়ার জন্য মিষ্টি, জল, পান এইসব রাখা হয়। তারপর ভালোভাবে মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হয়। পরদিন সকালে পুরোহিত এসে যখন মন্দিরের দরজা খোলেন, দেখেন কেউ যেন সত্যিই মিষ্টি জল খেয়েছেন, পোশাক পরেছেন, পান খেয়েছেন, এমনকি বিছানাও থাকে অগোছালো, যেন রাতে এই বিছানায় কেউ ছিলেন। সূর্যাস্তের পর কেউই এখানে থাকে না। যারা থাকার চেষ্টা করেছেন তারাই হয় কেউ মারা গেছেন বা অন্ধ হয়ে গেছেন অথবা পাগল হয়ে গেছেন। এমনকি আশেপাশের মানুষেরা সন্ধ্যা আরতির ঘণ্টা শোনার পর জানালা বন্ধ করে দেন। ১৬শ শতাব্দীতে এই রাধারমণ মন্দিরটি নির্মাণ হয়। শ্রী চৈতন্য মহাপ্রভুর এক শিষ্য ছিলেন গোপাল ভট্ট গোস্বামী। তিনি এই মন্দির নির্মাণ করেন। এখানে যে বিগ্রহটি রয়েছে ওটি শালিগ্রাম শিলা দিয়ে নির্মিত, এবং এটি কিন্তু কেউ প্রতিষ্ঠা করেননি, এটি নিজে থেকেই প্রকট হয়েছিল। এই ঘাটটির নাম হলো কেশিঘাট। রাজা কংস শ্রীকৃষ্ণকে মারার জন্য একের পর এক রাক্ষস পাঠাচ্ছিল। কেশি রাক্ষস নামে এক রাক্ষসকে পাঠিয়েছিলেন শ্রীকৃষ্ণকে মারার জন্য। তখন ভগবান শ্রীকৃষ্ণ সেই কেশি রাক্ষসকে এখানে হত্যা করেছিলেন। তারপর থেকে এই ঘাটটির নাম হয়ে যায় কেশিঘাট। শ্রী রাধা দামোদর মন্দিরটি ১৫৪২ সালে জীব গোস্বামী কর্তৃক প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল, এবং এটি বৃন্দাবনের সেবাকুঞ্জে অবস্থিত ছিল। পরবর্তীতে ১৬৭০ সালে যখন সম্রাট ঔরঙ্গজেব বৃন্দাবন আক্রমণ করেন, তখন মূল বিগ্রহ রাধারানী এবং ভগবান দামোদরকে কিছু সময়ের জন্য জয়পুরে স্থানান্তরিত করা হয়, এবং যখন সামাজিক পরিস্থিতি অনুকূল হয় তখন ১৭৩৯ সালে বিগ্রহগুলিকে আবার বৃন্দাবনে ফিরিয়ে আনা হয়। সেই থেকে বৃন্দাবনে রাধারানী এবং ভগবান দামোদরের বিগ্রহের সেবা করা হচ্ছে। ১৫৯৬ সালে জীব গোস্বামীর তিরোধানের আগে তিনি বিগ্রহগুলির দায়িত্ব তার উত্তরসূরি এবং প্রধান পুরোহিত কৃষ্ণদাসের হাতে অর্পণ করেন। বর্তমানে কৃষ্ণদাসের বংশধররাই বিগ্রহগুলির সেবা করছেন। এই স্থানটি বর্তমানে সেবাকুঞ্জ নামে পরিচিত, তবে এর পূর্ব নাম নিকুঞ্জবন। এটি বৃন্দাবনের ১২টি ছোট ছোট বনভূমির মধ্যে একটি ছিল। এই ছোট বনগুলিকে উপবন বলা হতো। নিধিবনের মতনই এখানেও রয়েছে তুলসীর বন।
আপনারা এই সেবাকুঞ্জটিও ঘুরে দেখে নিতে পারেন। আমরা এখন চলে এসেছি গোবিন্দদেবজি মন্দিরের সামনে। এই মন্দিরটি ভক্তি ও স্থাপত্যের এক অপূর্ব নিদর্শন। এই মন্দির নির্মাণ করেছিলেন 1590 সালে রাজস্থানের আমেরের রাজা মান সিং। এই মন্দির এখন 3টি তলা রয়েছে, কিন্তু যখন নির্মাণ করেছিলেন তখন ছিল 7টি তলা। বাকি তলাগুলো মুঘল সম্রাট ঔরঙ্গজেব ভেঙে দিয়েছেন। ঔরঙ্গজেব যখন এখানে আক্রমণ করেছিল, ওই মন্দিরের প্রচুর ক্ষতি করেছিল আর বাকি 4টি তলা ভেঙে দিয়েছিল। এই মন্দিরে যখন আক্রমণ করেছিল, এই মন্দিরের যে মূল বিগ্রহটি ছিল সেটি জয়পুরের গোবিন্দদেবজি মন্দিরে স্থানান্তরিত করে দেওয়া হয়, যাতে বিগ্রহের কোনো ক্ষতি না করতে পারে। বৃন্দাবনের বেশিরভাগ মন্দির যেহেতু দুপুর 12টার মধ্যে বন্ধ হয়ে যায় আর খোলে সেই বিকেল 4টে-5টার দিকে, তাই এই সময়টা আপনারা হোটেলে ফিরে রেস্ট নিতে পারেন। আমরা আর হোটেলে ফিরছি না, আমরা যেখানে বাসে করে নেমেছিলাম সকালে, ওই জায়গা থেকে গোবর্ধনের বাসে করে চললাম গোবর্ধনের উদ্দেশ্যে। আপনারা চাইলে আমাদের মতো গোবর্ধন থেকে ঘুরে আসতে পারেন, তবে বারসানা যেতে চাইলে একটি দিন লাগবে। গোবর্ধনে বাসে করে যেখানে এসে আমরা নামলাম, ওখানেই অনেক টোটো দাঁড়িয়েছিল। ওখান থেকেই আমরা একটা টোটোতে করে এখন যাচ্ছি সাইট সিইং করতে। প্রথমেই আমরা চলে এসেছি গিরিরাজ মন্দিরে। এই মন্দিরটি অতি প্রাচীন একটি মন্দির। এই মন্দিরের চারিদিকে একটি পরিক্রমা মার্গ রয়েছে, এখানে আপনারা পরিক্রমা করতে পারেন। এই হলো সেই প্রাচীন গিরি গোবর্ধন পর্বত। কুসুম সরোবর গোবর্ধনের একটি পবিত্র জলাশয়। এখানে রাধারানী ও ভগবান শ্রীকৃষ্ণ কুসুম অর্থাৎ ফুল নিয়ে খেলতেন, তাই এর নাম কুসুম সরোবর। অরিষ্ঠাসুর নামে এক অসুরকে পাঠিয়েছিল রাজা কংস শ্রীকৃষ্ণকে মারার জন্য। শ্রীকৃষ্ণের যে গরুর পাল ছিল তার মধ্যে অরিষ্ঠাসুর গরুর রূপে মিশে যায় আর অপেক্ষা করে শ্রীকৃষ্ণকে মারার জন্য। শ্রীকৃষ্ণ সেই গরুরূপী অরিষ্ঠাসুরকে চিনতে পেরে যায়, তারপর তাকে হত্যা করে। তারপর ভগবান শ্রীকৃষ্ণের উপর গো হত্যার দায় আসে। তিনি তখন তার পাপ মোচন করার জন্য তার গোড়ালি দিয়ে এই কুণ্ডের সৃষ্টি করেছিলেন, আর এখানে তিনি সমস্ত তীর্থকে ডেকে এনেছিলেন। মানা হয় এই রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ড দর্শন করলে সমস্ত তীর্থ দর্শন হয়ে যায়, এবং এই রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ডের জলে স্নান করলে সমস্ত তীর্থের পুণ্য স্নান হয়ে যায়। এখানে রয়েছে রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ড। এখন চলে এসেছি বৃন্দাবনের সব থেকে বিখ্যাত এবং জনপ্রিয় মন্দির বাঁকে বিহারী মন্দির। ভগবান শ্রীকৃষ্ণকে এখানে তার বাল্যরূপে পূজা করা হয়। শ্রীকৃষ্ণের যে বিগ্রহটি এখানে রয়েছে সেটি খানিক বেঁকে থাকার জন্য এই বাঁকে বিহারী নামকরণ করা হয়েছে। এখানে যে বিগ্রহটি রয়েছে সেটি আগে ছিল নিধিবনে। 1864 সালে এই মন্দির নির্মাণ হওয়ার পর সেটি নিয়ে আসা হয় এখানে। এখানে একটি বিগ্রহের মধ্যেই শ্রী রাধা এবং শ্রীকৃষ্ণকে সাজিয়ে তোলা হয়েছে।
যেমনভাবে একটি বাচ্চাকে রাখা হয় ঠিক তেমনভাবেই ভগবানকে এখানে বাচ্চার মতোই রাখা হয়েছে। ভগবানকে যখন তেল মালিশ করা হয়, হাতের আংটিও খুলে রাখা হয় যাতে ভগবানের কোনো ব্যথা না লাগে। এই মন্দিরে ভগবানের বাঁশি রাখা হয় তার পাশে। বছরের মাত্র একটি দিনেই তার হাতে সেটি রাখা হয়। পুজোর সময় এখানে কোনো বাদ্যযন্ত্র বাজানো হয় না, যাতে শিশুরূপী ভগবান ভয় না পায়। ভগবানের যাতে সকাল সকাল ঘুম থেকে উঠতে না হয় তার জন্য মঙ্গল আরতিও এখানে করা হয় না। রাতে যখন ভগবানকে ঘুম পাড়ানো হয় তার জন্য রাখা থাকে জল, লাড্ডু, পান। রাতে যদি খিদে পায় তখন যেন তিনি খেতে পারেন। আর ভগবানের লোকের যাতে নজর না লাগে তাই মাঝে মাঝেই বিগ্রহের সামনে পর্দা ফেলে দেওয়া হয়। এই মন্দির রাজস্থানী স্থাপত্য শৈলীতে নির্মিত। এবার চলে এসেছি শ্রী রাধা মদন মোহন মন্দির। বৃন্দাবনে যে 8টি প্রাচীন মন্দিরগুলি রয়েছে তার মধ্যে এটি একটি। 16শো শতাব্দীতে 1580 সালে শ্রী সনাতন গোস্বামীর তত্ত্বাবধানে রামদাস কাপুর এই মন্দির নির্মাণ করেন। এই মন্দিরে যে মূল বিগ্রহটি ছিল সেটি কলম্বোতে স্থানান্তরিত করে দেওয়া হয়েছিল। তার কারণ এখানেও মুঘল সম্রাট ঔরঙ্গজেব আক্রমণ করেছিল, মন্দিরের ক্ষতি করেছিল। এই মন্দিরটি পুরোটাই লাল বেলেপাথর দিয়ে তৈরি। এই মন্দিরের উচ্চতা হলো 50 ফুট। এই রাধাবল্লভ মন্দির 16শো শতকে শ্রী হিত হরিবাস মহাপ্রভু দ্বারা প্রতিষ্ঠিত হয়। রাধা ও কৃষ্ণের অভিন্ন রূপ হল রাধাবল্লভ। এখানে শ্রীকৃষ্ণের সঙ্গে রাধা রানীর বিগ্রহ নেই, বরং তার গদি রাখা রয়েছে এখানে, যা রাধা রানীর প্রতীক। অপূর্ব সুন্দর কারুকার্যে নির্মিত এই মন্দির। এই প্রেম মন্দিরে ছোট ব্যাগ নিয়ে প্রবেশ করতে পারেন, তবে বড় ব্যাগ বাইরে ক্লোকরুমে রেখে যেতে হবে। প্রেম মন্দির নির্মাণ করেন পঞ্চম জগৎগুরু কৃপালু মহারাজ। 55 একর জায়গা জুড়ে এই মন্দির অবস্থিত। 2001 সালে এই মন্দিরের কাজ শুরু হয় এবং 2012 সালে কাজ শেষ হয়। মোট খরচ হয় 150 কোটি টাকা। ভিতরে ঢুকে আপনারা এই জায়গাটা দেখতে পাবেন। এখানে আপনারা জুতো রেখে দিতে পারেন। এখানে জুতো রাখার জন্য কোনো টাকা লাগে না। এই মন্দিরের উচ্চতা 125 ফুট।
মন্দিরটি লম্বায় 190 ফুট, চওড়ায় 128 ফুট। পাথরের উপর খোদাই করা খুব সুন্দর ডিজাইন দেখতে পাবেন এই প্রেম মন্দিরের ভিতরে এবং বাইরে। বৃন্দাবনে আসলে আপনারা অবশ্যই এই প্রেম মন্দিরে আসবেন। অপূর্ব সুন্দর এই মন্দির। এই মন্দির ঘুরতে অনেকটা সময় লাগবে, আর এই মন্দির কিন্তু দুটি তলা রয়েছে। আপনারা ভালোভাবে যদি ঘুরতে চান 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। তাই একটু হাতে সময় নিয়ে আপনারা এই মন্দিরে আসবেন। ইস্কনের প্রতিষ্ঠাতা অভয়চরণার বৃন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ 1975 সালে এই মন্দিরের নির্মাণ করেন। ভগবান
ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রী বলরামের বিগ্রহ এখানে থাকায় এই মন্দিরকে বলা হয় শ্রী শ্রী কৃষ্ণ বলরাম মন্দির। আপনারা বৃন্দাবনে আসলে এই দুটি মন্দির একেবারেই মিস করবেন না। এক হলো প্রেম মন্দির এবং দ্বিতীয়টি হলো এই ইস্কনের শ্রী শ্রী কৃষ্ণ বলরাম মন্দির। ভিডিওটি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে ঘুরবো আমরা মথুরা এবং গোকুল। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।